আজকের ভিডিওটা স্পেশালি চরমোনাইকে নিয়ে। আমি তার একজন অন্ধভক্তের একটা ভিডিও ফুটেজ দেখিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। শুরুতেই বলেনি আজকে কিছু সমালোচনা আমি করতে যাচ্ছি চরমোনাইয়ের। সো আমি আপনাকে প্রথমে একটা ভিডিও শোনাই। ফ্লু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমোনাই 5 তারিখে ফ্লুর মাধ্যমে এদেশের ফ্যাসিস্ট থেকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের ফ্লুর কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমোনাই ফ্লুর পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফ্লু যখন আপনাদেরকে ফ্লু দিবে বাংলা জমিনে হাত টাকার 5000 ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। শুরুতেই বলি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। চরমোনাই নাকি আরশো আজিম থেকে ফুদ মারে, আরশো আজিম থেকে ফু দিয়ে সব কিছুই করতে পারে। শেখ হাসিনাকেও তাড়াইছে এবং আরশো আজিম থেকে যে ফু আসবে সেই ফুয়ের পাওয়ারটা কীরকম হতে পারে আমি আরেকবার শোনাই। আপনারা হয়তো শোনেননি, তার কথার একটু ধরন শুনুন। জাস্ট আরেকবার শোনাচ্ছি। বিশ্বের চরমোনাইয়ের ফ্লুর কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন। বিশ্বের চরমোনাইয়ের ফ্লুর পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলা জমিনে হাত টাকার 5000 ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। কাদেরকে উদ্দেশ্য করে বললো আমি জানি না, আসলে জামাতকে উদ্দেশ্য করে বলেছে নাকি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে নাকি অন্য কোনো দলকে উদ্দেশ্য করেছে আমি ঠিক জানি না। জাস্ট এই ভিডিও ফুটেজটা আমি পেয়েছি, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। চরমোনাই আসলে তাদের মুরিদদেরকে এমনভাবে অন্ধ বানিয়েছে, সবার উদ্দেশ্যে বলতেছি না, চরমোনাইয়ে হিউজ পরিমাণ ভালো আলেম রয়েছে, শিক্ষিত আলেম রয়েছে, তারা সবাই বোঝে। কিন্তু এই যে একটা অন্ধ ভক্তকে দেখলাম, এই যে আপনাদেরকে একটু শোনাইলাম, এই অন্ধের মতো অসংখ্য হাজার হাজার লাখ লাখ হয়তো অন্ধভক্ত আছে যারা যে ধরনের তারা বয়ান দেবে সেই বয়ানটাই বিশ্বাস করবে। এই যে ফুয়ের বয়ান শোনাইলাম, ফু মারলে সব কিছু হয়, শেখ হাসিনাকে ফু দিয়ে তাড়াইছে। ভাই এতই যদি ফুয়ের পাওয়ার, শুরুতেই বলছি আজকে একটু সমালোচনা করব, এতই যদি ফুয়ের পাওয়ার তাহলে এই জায়গায় যে একটা হুশি মারলো, এই মুখেই তো হুশি এসেছে, এইরকম একটা ফু দিয়েই তো হুশিটা আটকে দিতে পারতো এবং ওই হাত ওইখানেই তো নষ্ট হয়ে যেত। এতই যদি ফুয়ের পাওয়ার আপনাদের চরমোনাই পীরের। আসলে আমরা কথা বলতে গিয়ে এতটাই লিমিট ছাড়া হয়ে যাই, আসলে আমরা আমাদের উত্তেজনা থামাতে পারি না কথা বলতে গিয়ে, যা মুখে আসে তাই বলে দেই। এরকম অসংখ্য ভিডিও আছে, এরকম অসংখ্য পীর থেকে শুরু করে তাদের মুরিদদের অসংখ্য একদম মন গড়া বক্তব্য দিয়ে, তারা বয়ান দিয়ে যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে। ভাই শুরুতে একটা কথা বলে নেই আরও একবার, মানুষ এখন আর ধোকার মধ্যে নেই, মানুষ ধোকাবাজি বয়ানে বিশ্বাস করে না। মানুষ এখন শিক্ষিত, মানুষ এখন যাচাই বাছাই করতে শিখে গেছে, মানুষ ভালোভাবে অ্যানালাইসিস করতে শিখে গেছে। এবং এই যে তথ্য প্রযুক্তির যুগ না, এখানে সার্চ দিলে না অসংখ্য কাহিনী চলে আসে। আপনারা কোনটা বানোয়াট কাহিনী বলতেছেন, কোনটা সত্য কাহিনী বলতেছেন, এগুলো কিন্তু চলে আসে। আবার বলতেছি, আসলে ফু দিয়ে যদি শেখ হাসিনাকে পতন ঘটানো যায়, যদি ফু দিয়ে অন্য দলগুলোকে অন্য জায়গায় পাঠানো যায়, ধ্বংস করে দেয়া যায়, তাহলে তো নির্বাচনের জন্য এত হাউকাউ করার দরকার ছিল না। জাস্ট ফু দিলেই তো জয়যুক্ত হয়ে যেত, ফু দিলেই তো সব কিছু হয়ে যেত। আজকে এই ধরনের কর্মী যারা আছেন, যারা অন্ধের মতো কথা বলেন, এখন পর্যন্ত বুঝে না বুঝে অশিক্ষিত মূর্খের মতো কথা বলেন, আরশো আজিম থেকে ফু দেয় না, চরমোনাই আরশো আজিম থেকে ফু দেয়। আরশো আজিমটা কি জানো? এই যে বাটপার, এই যে ভণ্ড একটা কথা বললো, আরশো আজিম থেকে ফু আসে, নির্বাচনের ফু। আরশো আজিম এই কি চেনে? যদি চিনতো তাহলে এই ধরনের কথা বলতে পারতো? আমার তো মনে হয় ও ঈমান হারা হয়ে গেছে। আসলে একটা কথা বলার লিমিট থাকা দরকার, ভণ্ডামি করার একটা লিমিট থাকা দরকার। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি না, চরমোনাই একটা ইসলামিক রাজনৈতিক দল কিংবা ইসলামিক দল, তাদেরকে আমি স্যালুট জানাই। কিন্তু এই যে অন্ধভক্ত তৈরি হচ্ছে, বানোয়াট গল্প বলতেছে, আমি তাদের বিরুদ্ধে। যারা বানোয়াট গল্প বলে, চরমোনাইয়ের অসংখ্য পীর আছে, অসংখ্য হুজুর আছে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। কিন্তু এ ধরনের অন্ধভক্ত যারা আছে, যারা মিথ্যা বানোয়াট গল্প গুজব করে বেড়ায়, কেচ্চা কাহিনী করে বেড়ায়, তাদের বিরুদ্ধে আমি অবস্থান নেই, তাদের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলি। ভাই এত মিথ্যাচারের কি দরকার, এত গল্প বানোয়াটের কি দরকার? এই যে দেখলাম যে নির্বাচন সংক্রান্ত বিষয়, জামায়াতে ইসলামী যদি তাদেরকে 100 আসনের আশেপাশে ছাড় দিত না, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে তাদের সঙ্গে জোটে থাকতো। এখন 100 আসনের আশেপাশে পায়নি, মন মতো পায়নি, তারা এখন জামাতের বিরুদ্ধে লেগে গেছে। তাদের কিছু কর্মীর এমন কিছু ফেসবুক স্ট্যাটাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে এরা মুখে দাড়ি টুপি দিয়ে এ ধরনের মিথ্যাচার করতে পারে, এ ধরনের অসত্য কথা বলতে পারে, এ ধরনের ফেসবুক স্ট্যাটাস দিতে পারে?
মানে যখন আমার জন্য ভালো হবে না, পজিটিভ কিছু আসবে না, তখন আমি তার বিরুদ্ধে। যখন তার সঙ্গে আমার ভালো কিছু সম্পর্ক তৈরি হবে এবং এখানে যদি আমার স্বার্থ এখানে উদ্ধার হয়, তাহলে তাকে আমি সেলুট জানাবো। এই হচ্ছে চরমনাইয়ের কিছু কিছু ব্যক্তিদের অবস্থান। আমি দেখলাম যে আমাদের আবরার হুজুর, নামটা অবশ্য ভুলে গেছি, রেজাল্ট করিম আবরার হুজুর, তিনি গতকালই বলেছেন যে আমি তাকে সেলুট জানাই, হুজুরের ভক্ত আমি, হুজুরের অসংখ্য বয়ান শুনি। যদিও আমি কিন্তু কোনো চরমনাই বলেন কিংবা জামায়াতে ইসলাম বলেন, আমি এগুলোতে কোনোভাবে রাজনৈতিকভাবেও জড়িত না। আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডাও বাস্তবায়ন করার জন্য কখনো কথা বলি না। আমি বিএনপির সঙ্গে জড়িত না, আওয়ামী লীগের সঙ্গে জড়িত না, অর্থাৎ একজন অরাজনৈতিক ব্যক্তি। সো ফাইনালি হয়তো আমাকে কেউ বলতে পারেন যে আপনি তো বিএনপি করেন বা জামায়াত করেন বা অন্য কোনো দল করেন, বাট আমি কোনো দলের সঙ্গে জড়িত না, এটা ক্লিয়ার করে দিলাম। শুরুতেই আবারও বলতেছি যে ওই হুজুর তিনি যেভাবে কথা বলেছেন যে আমরা দল থেকে বের হয়ে গেছি, ঐক্য থেকে বের হয়ে গেছি, কিন্তু আমরা আমাদের ওই 10 দলীয় জোটের যারা আছেন তাদের জন্য দোয়া করি, তারা ভালো কিছু করুক, তারা জয়যুক্ত হোক, এ ধরনের কথা কিন্তু তিনি বলেছেন। আর এদিকে জামায়াতের আমিরের ফেসবুক স্ট্যাটাস দেখলাম, তিনি বলেছেন যে ইসলামী আন্দোলন সম্পর্কে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। তিনি তার জায়গা থেকে স্রেফ জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের বিতর্কিত হবে এ ধরনের মন্তব্য করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না, সবাইকে সম্মান করতে হবে, সম্মান করলে সম্মান পাওয়া যায়, এরকম একটি স্ট্যাটাস তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু তার পরপরই, জোট ভাঙার পরপরই যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী ফেসবুকে লেখালেখি শুরু করেছে, আমি আসলে ওগুলো দেখাতেও পারবো না, এত বাজে বাজে কিছু স্ট্যাটাস লিখেছে। শেষ পর্যন্ত সেগুলো দেখে আমি সত্যি অবাক হচ্ছি যে একটা ইসলামিক দলের কর্মীদের অবস্থান এরকম কেন। জামাতে জানি এমনটা না, জামাতে হয়তো আছে, আমি সমালোচনা করে আমার চোখের সামনে পড়লে অবশ্যই আমাকে স্ক্রিনশট দেবেন, আমি সেগুলো নিয়ে সমালোচনা করব। আজকের জাস্ট আমি এতটুকুই বলতে চাই, আসলে ইসলামিক দলগুলোর যে বিভেদ, এই বিভেদের মূল কারণটা আমরা সবসময় যেভাবে দেখে আসি, যে বিভিন্ন অজুহাত থাকে, মূল বিষয় কিন্তু একটাই, ইসলামের পক্ষে সবাই কাজ করে, কিন্তু যখন স্বার্থের বিষয় আসে, স্বার্থের কারণে আমরা আলাদা হয়ে যাই, বিভক্ত হয়ে যাই, স্বার্থের কারণে আমরা সমালোচনা শুরু করি, যেটা এই মুহূর্তে জামায়াত এবং চরমনাইয়ের মধ্যে যারা নেতাকর্মী আছে, বিশেষ করে কর্মী অন্ধভক্ত যারা আছে, তারাই কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি করে। এই ধরনের বানোয়াট উদ্ভট কিছু মন্তব্য করবে, বানোয়াট উদ্ভট কিছু লেখালেখি করবে এবং একে অপরের সঙ্গে গালমন্দ শুরু করে দেবে। চরমনাই জামাতের বিরুদ্ধে লেখালেখি করবে, জামাতের হয়তো কিছু কর্মী চরমনাইয়ের বিরুদ্ধে লেখালেখি করবে, বাট আমার সামনে এখন পর্যন্ত চরমনাই সম্পর্কে ওই ধরনের কিছু আসেনি, তাই আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। যদি জামায়াতের কোনো কর্মী নেতাকে দেখি যে চরমনাইয়ের বিরুদ্ধে উদ্ভট কিছু মন্তব্য করতেছে, সেগুলো কিন্তু আমি